আসসালামু আলাইকুম। আমার আজকের আলোচনার বিষয়, স্ত্রী যদি স্বামীর বিরুদ্ধে যৌতুক আইনে মামলা করে তাহলে করণীয় কী। অ্যাকচুয়ালি স্বামী স্ত্রী যখন অমিল হয়, ভুল বোঝাবুঝি হয়, যখন তাদের একটা পর্যায়ে অশান্তির সৃষ্টি হয়, তখন স্ত্রী চায় স্বামীকে একটা জেল খাটাতে বা স্বামীকে একটা শায়েস্তা করতে। এই শায়েস্তার সূত্র ধরেই স্ত্রী চিন্তা করে একটা যৌতুকের মামলা দিয়ে দেই, সে একটু জেল খেটে আসুক। আসলে কি, একবার যদি যৌতুক আইনে মামলা হয়ে যায় বা স্বামীর বিরুদ্ধে কোনো একটা মামলা হয়ে যায়, সেই মামলা হলে কিন্তু সেই সংসার আর টিকে না। এই কারণে আমি বলবো স্ত্রীদেরকে, যারাই যৌতুক আইনে মামলা করতে চাচ্ছেন, তারাই মামলা করার আগে একটু চিন্তা করবেন, আসলে আমরা সংসার করব কি করব না। আগে যদি ডিসাইড করতে পারেন, ফাইনাল করতে পারেন সংসার করব না, তারপরে তাকে শায়েস্তা করতে পারেন, স্বামীকে জেল খাটাতে পারেন। যৌতুক আইনে একটা মামলা ঢুকিয়ে দেন, ব্যাস, সে জেলে চলে যাক। যৌতুক আইনের মামলাটা হলো জামিন অযোগ্য অপরাধ। যৌতুক চাওয়া, এই 2018 সালের যৌতুক আইনের 3 ধারা বলা হয়েছে, যৌতুক চাওয়াই একটা দণ্ডনীয় অপরাধ। যৌতুক চাইলেই অপরাধ। আর যদি কোনো ব্যক্তি যৌতুক চাওয়ার পরে যৌতুক দেয়, তাহলে সেটাও কিন্তু সমান অপরাধ। যৌতুক দেওয়া এবং নেওয়া দুটোই সমান অপরাধ। এখন কোনো একটা স্বামীকে মোটরসাইকেল কিনে দিয়েছে যৌতুকের টাকা দিয়ে, আরও টাকা চাচ্ছে, সেই সুবাদে যৌতুকের মামলা করা সমীচীন। কিন্তু অনেক সময় দেখা যায় ভুল বোঝাবুঝি বা মেলামেশা হচ্ছে না, সেই ক্ষেত্রে কিন্তু আবার ওই যৌতুক না চাইলেও অনেক স্ত্রী আছে যৌতুকের একটা মামলা ঢুকিয়ে দেয়, যাতে স্বামী কিছুদিন জেল খেটে আসে এই সুবাদে। তো এখন কথা হলো, স্বামীর করণীয় কী। যদি যৌতুকের মামলা হয়েই যায়, তাহলে তার করণীয় কী। যৌতুকের মামলা যদি হয়েই যায়, তাহলে স্বামীকে আপনার জামিন নিতে হবে। জামিন নেবে কিসের শর্তে? এটা কিন্তু সাধারণত জামিন দিবে না, তবে যদি কোর্টকে বোঝানো যায়, কোর্টকে বুঝিয়ে বলা যায় এবং কোর্টকে পর্যাপ্ত গ্রাউন্ডস দেখানো যায় যে আমার যৌতুকের চাওয়ার কোনো প্রশ্নই আসে না, কারণ আমারও ওই রকম অ্যাবিলিটি আছে, সেই ক্ষেত্রে। আর আরেকটা হলো, যে কোনো শর্তে বা আপোষের শর্তে আমি জামিন নিতে চাই, সেই ক্ষেত্রে কি করবে কোর্ট? ওই পক্ষকে, অপর পক্ষ অর্থাৎ স্বামী স্ত্রীর সাথে একটা বোঝাপড়া বা সালিশের মাধ্যমে যাতে তাদের মিলিয়ে দেওয়া যায়, সেই বোঝাপড়ার স্বার্থে, আপোষের শর্তে একটা জামিন কোর্ট দিতে পারেন। সাধারণত আপোষের শর্তে জামিন দেয়, এখানে বলা আছে আপোষযোগ্য অপরাধ। যদিও জামিন অযোগ্য, বাট আপোষযোগ্য অপরাধ, এই কারণে আপোষের শর্তে কোর্ট একটা জামিনের ব্যবস্থা করে দেন। পরবর্তীতে কি করতে হয়? আপোষ করতে হয়, ওই পক্ষের সাথে, স্ত্রীর সাথে আপোষ করতে হয়। কিভাবে? অনেকে দেনমোহরের টাকা পুরো পরিশোধ করে দেয়, যে দেনমোহরের টাকা পরিশোধ করে দিলে সেক্ষেত্রে তাদের একটা ডিভোর্সের পর্যায়ে চলে আসে, সেক্ষেত্রে তারা আপোষ করে। এইভাবে যদি বারবার দেখা যায় কোনো স্বামী আপোষের কথা বলে জামিন নেয় কিন্তু আপোষ করতেছে না, সেক্ষেত্রে কোর্টকে যদি আবার বোঝানো যায় যে বারবার সে আপোষের কথা বলে জামিন নিচ্ছে কিন্তু কোনোভাবেই আপোষ আমার সাথে করতেছে না, স্ত্রীর সাথে আপোষ করতেছে না, সেই ক্ষেত্রে যদি জামিন বাতিলের পিটিশন দেয়, তাহলে কোর্ট জামিন বাতিল করতে পারেন। আমি আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করলাম, ভালো লাগা মন্দ লাগা আপনারা কমেন্টস করে জানাবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।